হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মুখে লেগে থাকার মতো দারুণ টেস্টি একটা চিকেন ভর্তা রেসিপি। চিকেনের একঘেয়েমি রেসিপি খেতে খেতে যখন বোর হয়ে যাবে তখন চিকেন দিয়ে এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম গরম এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে টেরই পাবে না, খেতে এতটাই টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো বন্ধুগণ, চিকেন ভর্তা বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি 650 গ্রাম মুরগির মাংস বা চিকেন। চিকেনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি হাড় সমেত মাংসটাকে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু হাড় ছাড়া যে সলিড মাংস হয় বা বোনলেস চিকেন আমরা বলি সেটাকেও নিতে পারো। তাহলে কি হবে, ভর্তাটা বানাতে সুবিধা হবে। তো মাংসটাকে প্রথমে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপরে মাংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, তার সাথে দিতে হবে হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। তার সাথে একদমই সামান্য পরিমাণে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কি হবে, ভর্তার কালারটা ভীষণ লোভনীয় হবে। তো একদমই সামান্য পরিমাণে দেখো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো মশলাটাকে চিকেনের সাথে একটু মেখে নিতে হবে। তো এর মধ্যে একটু পাতিলেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সাথে সাথে ভর্তাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আমি তো পুরোপুরি স্কিপ করে গেছি, তোমরা কিন্তু অবশ্যই একটু পাতিলেবুর রস দেবে। তার সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে বা মাংসের সাথে এইভাবে মেখে নিতে হবে। হাতের সাহায্যে যত ভালো করে মাংসটাকে এই গুঁড়ো মশলা আর পাতিলেবুর রস দিয়ে মাখা হবে, ভর্তার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো মাংসটাকে সমস্ত মশলা দিয়ে খুব সুন্দর করে মাখা হয়ে গেলে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। মাংসগুলো ওইদিকে রেস্ট নিতে থাক, ততক্ষণে এখানে দেখো আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটো, তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের রসুন, আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি, সাথে টমেটোগুলোকেও ধুয়ে নিয়েছি, আর রসুনের খোসাগুলোকে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে বেছে নিতে হবে। প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নেব, এইভাবে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব, তারপর একটা ছুরির সাহায্যে একদম ঝিরিমিরি করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। তো আমি তো আমার সুবিধা মতো ছুরির সাহায্যে পেঁয়াজ আর টমেটোগুলোকে কেটে নেব, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এইভাবে পেঁয়াজগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে, যাকে বলে একদম ফাইন চপ করে কুচি করে নিতে হবে। পেঁয়াজগুলোকে দেখো খুব সুন্দর করে একদম ফাইন চপ করে কুচি করে নিয়েছি। তো এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। পেঁয়াজগুলোকে যদি এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নেওয়া হয়, তাহলে ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তবে পেঁয়াজের পরিমাণটা তোমরা আরেকটু বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি টমেটো কেটে নিচ্ছি, আর টমেটো কিভাবে কাটতে হবে সেটা একটু তোমরা দেখে নাও। প্রথমে টমেটোর বোটার দিকটাকে একটু কেটে বাদ দিতে হবে, তারপরে একটা টমেটোকে 4 ফালি করে কেটে নিতে হবে। আর টমেটোর ভেতরে যে নরম অংশ বা বীজের অংশটা আছে সেটাকে এইভাবে আমি একটু কেটে বাদ দেবো। এই অংশটা থেকে গেলে টমেটোটা যখন আমি রান্না করব প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করবে, তাই এই নরম অংশটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু রেখেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দুটো টমেটোকে ঠিক এইভাবে আমি কেটে নেব। তো টমেটোগুলোকে দেখো খুব সুন্দর করে আমি কেটে নিলাম। তো এখন আমি রসুনের খোসাটাকেও খুব সুন্দর করে বেছে নেব। একটা গোটা রসুনের কোয়া পুরোটাই দেখো খুব সুন্দর করে খোসাটাকে বেছে নিয়েছি। যারা ভর্তাতে একটু রসুন খেতে বেশি পছন্দ করো, তারা রসুনের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারো। তো দেখো এখানে টমেটো, পেঁয়াজ, রসুন খুব সুন্দর করে কেটে গুছিয়ে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে যেতে হবে ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে দেখো একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, জাস্ট 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে ঘোটানাটা করে একটু প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। যখন তেলটা একটু গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবো। প্রথমে দেখো আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি। ভর্তাতে যদি শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, ভর্তার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুগণ, তোমরা যারা ভর্তাতে শুকনো লঙ্কা খেতে বেশি পছন্দ করো, তারা শুকনো লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে একটু ধীরে ধীরে সময় নিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে শুকনো লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা যদি একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজা হয়, তাহলে শুকনো লঙ্কার ভেতরে যে দানা বা বীজগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, যার কারণে যখন ভর্তাটা খাবে 2-1টা দানা দাঁতের নিচেই পড়বে, খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে শুকনো লঙ্কাগুলোকে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো ওই তেলের মধ্যে আমি রসুনের কোয়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু ধীরে ধীরে সময় নিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে রসুনের কোয়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এতে রসুনের ভেতর অবধি খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, রসুনটা ভাজা হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে রসুনের উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর রসুন যদি কাঁচা থাকে খেতেও ভালো লাগবে না, সাথে সাথে ভর্তার টেস্টও কিন্তু কমে যাবে। তো এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে শুকনো লঙ্কা রসুনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে চিকেন ভর্তার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর প্যানের মধ্যে যেটুকু সর্ষের তেল আছে সেই তেলের মধ্যে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও ভেজে নেব। তবে সবটুকু পেঁয়াজ দেখো আমি দিলাম না, এখান থেকে প্রায় একটা পেঁয়াজের অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ আমি রেখে দিলাম। এই কাঁচা পেঁয়াজটা আমি সবার শেষে ব্যবহার করব। তো এবারে পেঁয়াজ কুচিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভাজবো, তাহলে দেখবে পেঁয়াজের কালারটাও সুন্দর হবে, সাথে সাথে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে এইরকম একটা সুন্দর সোনালি রং ধরছে। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে খুব সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ ভাজাটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পেঁয়াজটাকে অবশ্যই কিন্তু এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখবে ভর্তার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে যেভাবে চিকেন ভর্তা বা মাংসের ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি, ঠিক এইভাবে তোমরা একবার মাংসের ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদ 2026 সাল পর্যন্ত মুখে লেগে থাকবে। খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। পেঁয়াজটাকে ভেজে তুলে নেওয়ার পরে ওই প্যানের মধ্যে জাস্ট 1 চামচের মতো দিয়ে দিলাম একটু সরষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে টমেটোগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, যাকে বলে একটু হালকা পোড়া পোড়া করে ভাজবো, তাহলে দেখবে ভর্তাতে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। এপিট ওপিট উল্টে পাল্টে টমেটোগুলোকে একদম লাল লাল করে পোড়া পোড়া করে ভেজে নেব। তো টমেটোগুলোকে একদম লাল লাল করে পোড়া পোড়া করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর টমেটো ভাজার পরে কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে জাস্ট 1 চামচের মতো দিয়ে দেবো একটু সরষের তেল। চিকেনের এই ভর্তাটা বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আর যে কোনো ভর্তা মানেই হচ্ছে সরষের তেল। সরষের তেল দিয়ে যে কোনো ভর্তা মাখলে তার স্বাদ আর গন্ধ 10 গুণ বেড়ে যায়। তো সরষের তেলটা যখন একটু গরম হয়ে গেছে, 3টে এলাচ তার সাথে 2-3 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে ভর্তাতে খুব সুন্দর একটা টেস্ট হবে, সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণও তৈরি হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো বা মাংসের পিসগুলোকে দিয়ে দিলাম। মাংসের মধ্যে আমি স্বাদ মতো নুন, হলুদ, একটু গুঁড়ো মশলা, তার সাথে একটু পাতিলেবুর রস দিয়ে মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, যার কারণে মাংসের পিসগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো মাংসগুলোকে কড়াইতে দিয়ে খুব সুন্দর করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তো একটু কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভর্তাটা খেতে দারুণ লাগবে। কাঁচা লঙ্কাগুলোকে আমি এখন দিলাম, তোমরা চাইলে কিন্তু চিকেনটাকে নামানোর আগেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে 1 ইঞ্চি মতো আদা বাটা দিয়ে দিলাম। তো এই কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব, তারপর একটু ধামাচাপা দেবো। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে চিকেনটাকে রান্না করতে হবে, যতক্ষণ না এই চিকেন বা মাংসটা পুরোপুরি নরম হয়ে যাচ্ছে আর চিকেনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি কিন্তু চিকেনটাকে এইভাবে রান্না করে নিতে হবে। মাংস রান্না করার মতো খুব সুন্দর করে রান্না করে নিতে হবে যতক্ষণ না মাংসটা একদম পুরোপুরি নরম হয়ে যাচ্ছে। তো 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে একটু মিশিয়ে নিতে হবে, তারপরে আরও একবার একটু ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মাংসটাকে আরও বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। মাংসটা ওইদিকে আরেকটু রান্না হতে থাক, ততক্ষণে এখানে দেখো আমি নিয়েছি ফ্রেশ ধনেপাতা। বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপরে ধনেপাতার ডাটির দিকটাকে মানে গোড়ার দিকটাকে একটুখানি কেটে বাদ দেওয়ার পরে ঠিক এইভাবে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। তো ধনেপাতাগুলোকে খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কুচি করে নিলাম। আর এইদিকে মাংসটাকেও বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়েছি। মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। মাংস রান্না করার সময় আমি কোনো রকম জল দিলাম না, শুধুমাত্র গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে রান্না করলাম। তবে তোমাদের যদি মনে হয় সামান্য পরিমাণে জল দেবে, তাহলে একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে পারো। তো ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে মাংসটাকে রান্না করে নিয়েছি। মাংসটা খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর দেখো বেশ একটু ভাজা ভাজা হয়েছে। এইভাবে চিকেনটাকে রান্না করলে কি হবে,
চিকেনের ভর্তাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। নামানোর আগে এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। তবে পুরো ধনেপাতা কুচিটা আমি দিলাম না, বেশ কিছুটা রেখে দিয়েছি, সেটা আমি সবার শেষে ব্যবহার করব। দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ চিকেন মশলা। একটু চিকেন মশলা দিলে চিকেন ভর্তার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 থেকে 3 চিমটির মতো দিলাম একটু চিনি। এতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, মাংসের ভর্তাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এই চিকেন মশলা, গরম মশলা আর একটু চিনি দিয়ে ধনেপাতা কুচি দিয়ে মিনিটখানেক সময় ধরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখো খুব ভালো করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এখন এই চিকেনগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। একটা থালাতে নামিয়ে নেওয়ার পরে এই চিকেনগুলোকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। চিকেনের পিসগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে চিকেনের মধ্যে যে হাড়গুলো আছে বা বোনসগুলো আছে সেগুলোকে খুব ভালো করে কিন্তু একটু বেছে নিতে হবে। গরম অবস্থায় মাংসের মধ্যে থেকে হাড়গুলোকে বের করতে অসুবিধা হবে, তার জন্য একটু ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে আমি হাড়গুলোকে বেছে নেব। মাংসের পিসগুলো ওইদিকে একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি বাকি কাজগুলো রেডি করে রাখবো। টমেটোগুলোকে দেখো একদম লাল লাল করে পোড়া পোড়া করে ভেজে রেখেছিলাম, খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর টমেটোটাকে ভাজার পরে দেখবে টমেটোর যে খোসাগুলো সেটা কিন্তু অটোমেটিক্যালি এইভাবে খুলে আসবে। তো তখন টমেটোর খোসাগুলোকে খুব ভালো করে এইভাবে বেছে নেব। তারপরে টমেটোগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। তো টমেটোর পিসগুলোকে দেখো খুব সুন্দর করে মেখে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। তো তারপর আমি ভাজা শুকনো লঙ্কা আর ভাজা রসুনের কোয়াগুলোকে খুব সুন্দর করে একদম ডলে ডলে মেখে নেব। একটা ভাজা শুকনো লঙ্কা আমি সরিয়ে রেখে দিলাম, সেটা আমি পরে গার্নিশিংয়ের কাজে ব্যবহার করব। আর এই 3টে ভাজা শুকনো লঙ্কাকে খুব ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নেব। তার সাথে রসুনের কোয়াগুলোকে খুব ভালো করে একদম ডলে ডলে মেখে নিতে হবে। তো রসুনের কোয়াগুলোকে দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। তো তারপরে রসুন আর শুকনো লঙ্কা একসাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো তারপর আমি এর মধ্যে যে আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। তার সাথে টমেটো মেখে রেখেছিলাম সেই টমেটোর মাখাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। যে কোনো ভর্তা হাতে মাখলে তার টেস্ট মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায়। তো চেষ্টা করবে হাতে মেখে এইভাবে ভর্তাটা বানাতে, তাহলে খেতে বেশি টেস্টি হবে। তো এখন এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নেব। তারপরে ঢাকা দিয়ে একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো। আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে চিকেন ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে তোমরা একবার চিকেন ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। তো একসাথে সমস্ত কিছুকে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো মাংসের পিসগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে মাংসের মধ্যে যে হাড়গুলো আছে সেই হাড়গুলোকে খুব ভালো করে এইভাবে বেছে নেব। তোমরা চাইলে কিন্তু সলিড মাংস দিয়ে কিন্তু এই ভর্তাটা বানাতে পারো, তাহলে কিন্তু আলাদা করে এইভাবে মাংসের যে হাড়গুলো আছে সেগুলোকে বেছে নিতে হবে না। তো এইভাবে সমস্ত মাংসের মধ্যে থেকে আমি হাড়গুলোকে খুব সুন্দর করে আলাদা করে নেব, তাহলে ভর্তাটা মেখে নিতে সুবিধা হবে। মাংসগুলো যদি খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তাহলে দেখবে হাড়গুলো কিন্তু খুব সহজে বেছে নিতে পারবে। সমস্ত মাংসের মধ্যে থেকে হাড়গুলোকে খুব সুন্দর করে বের করে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে সমস্ত মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই মাখার কাজটা খুব ভালোভাবে করতে হবে, যত ভালোভাবে মাখা হবে ভর্তার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো মাংসটাকে দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজের অর্ধেকটা পরিমাণে পেঁয়াজকে আমি তুলে রেখে দিয়েছিলাম, তো সেই পেঁয়াজ কুচিটা এখন আমি দিয়ে দিলাম। তার সাথে দেবো ধনেপাতা কুচি। কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আমি সরিয়ে রেখেছিলাম, তো সেই ধনেপাতা কুচিটা আমি এখন দিয়ে দিলাম। তার সাথে আমি যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, টমেটো মেখে রেখেছিলাম সেই মাখাটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে হাতের সাহায্যে একসাথে সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব। একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনেপাতা কিন্তু অবশ্যই সবশেষে দেবে, তাহলে ভর্তার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। একসাথে খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর মাখতে মাখতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, খুব সুন্দর একটা ঘ্রাণ পাবে। তো সবশেষে এই ভর্তার মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল। এখানে আমি 1 থেকে 1.5 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ভর্তার সাথে খুব ভালো করে মেখে নেব। যে কোনো ভর্তার মধ্যে সবশেষে যদি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখা হয় তাহলে সেই ভর্তার স্বাদ আর গন্ধ 10 গুণ বেড়ে যায়। তো আমি 1.5 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চিকেন ভর্তাটাকে মেখে নেব। আর মাখতে মাখতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, মনে হবে যেন শুধু মুখেই সমস্ত ভর্তাটা খেয়ে নিই। এইভাবে চিকেন ভর্তা বানালে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, থালার সবটুকু ভাত এই চিকেন ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে, খেতে অসাধারণ টেস্টি হয়। তো এখন এই চিকেন ভর্তাটাকে এইভাবে আমি গোল গোল করে দলা পাকিয়ে নেব, তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো আজকের এই চিকেন ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।